নমস্কার বন্ধুরা, আজকের আলোচনায় প্রেজেন্ট মেন্টাল স্টেট এটা আমাদের কিভাবে সাহায্য করে ওষুধ নির্বাচনে, এইটাই আজকে আলোচনা করার চেষ্টা করব। তবে আজকের আলোচনায় কিভাবে মেন্টাল স্টেটটা আমরা পেতে পারি, মেন্টাল স্টেট বলতে কি বোঝা যায়, প্রেজেন্ট মেন্টাল স্টেট বলতে সেইটাই নিয়ে আলোচনা করব। অর্থাৎ কথা হচ্ছে রুগীর সঙ্গে কথা, রুগীর কথা বলা হচ্ছে এখানে। অর্থাৎ রুগীর তার প্রেজেন্ট মেন্টাল স্টেটটা কি, সেটা আমাদের কিভাবে হেল্প করতে পারে। যে রুগী সে প্রেজেন্ট মেন্টাল স্টেট দেবে কার কাছে? ডাক্তারবাবুর কাছে। অর্থাৎ কি না, সে চেম্বারে এসে কি করছে, কি বলছে, কি ভাবছে, কি চাইছে, এই ব্যাপারগুলো আমাদের খুঁজে দেবে এবং এইখানে রিয়াকশান থেকেই আমরা ওষুধে পৌঁছে যেতে পারি। তা প্রেজেন্ট মেন্টাল স্টেট বলতে তাহলে কী বোঝা যায়? অর্থাৎ রুগী আমার সামনে যা বলবে, অথবা আমি রুগীর বাড়ি যদি যাই, তাহলে রুগীকে যা দেখব সেই পরিস্থিতিতে তার মানসিক অবস্থাটা কী আছে এটা বোঝার চেষ্টা করতে হবে। এটাই প্রেজেন্ট মেন্টাল স্টেট। এবার ঘটনা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, রুগী সেই ভোগান্তি অবস্থায় তার যা মানসিকতা, যা কথাবার্তা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য যে ও ওই পরিস্থিতিতেও কি চিন্তা করছে, ওই পরিস্থিতিতেও কি চাইছে, কি ভাবছে। আমরা যদিও এর আগে বলেছি যে একটা কেস নিতে গেলে তার কনসার্ন, অ্যাডাপ্টেশন, রিয়াকশানটা যদি খুঁজি, এটা আগের পর্বে দুই একটা বলেছি, তার বিষয়টা হলে, অর্থাৎ তার যে কনসার্ন সাবজেক্ট, তার পেট ব্যথা, মাথা ব্যথা, হাঁটু ব্যথা, যে কষ্টই হোক না কেন, সেই পরিস্থিতিতে সে কি করে, অ্যাডাপ্টেশন অর্থাৎ কি করতে বাধ্য হয় বা করে, কি করলে সে ভালো থাকে, এই জায়গাটায় যদি প্রশ্ন করা যায় তাহলে তার মেন্টাল রিয়াকশানটা পাবো। লাস্ট বলছি রিয়াকশানস, অ্যাডাপ্টেশন অ্যান্ড রিয়াকশানস। রিয়াকশানসটা কি? ফিজিক্যাল রিয়াকশানস, এটাও আগে বলেছি। ফিজিক্যাল রিয়াকশানস ইজ লেস ইম্পর্ট্যান্ট দ্যান মেন্টাল রিয়াকশানস। এর আগের আলোচনায় বলেছি মেন্টাল রিয়াকশানস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট দেন টু দ্য ফিজিক্যাল রিয়াকশানস, কারণ মেন্টাল রিয়াকশানসটাই ওর পার্সোনালিটিকে বার করে দেয়। যেমন আগের দিন একটা কেস বলেছি, বাচ্চাটা রেগে গেলে উল্টোপাল্টা বলে ফেলে বা মাকে ঠেলাও দেয়, পরের মুহূর্তে গিয়ে সে আবার সরিও বলে। মা যেহেতু তাকে কোনো কাজে বাধা দিয়েছে, কোনো কাজ বারণ দিয়েছে, সেই জন্য এই কাজটা করেছে। তার মানে এই যে অ্যাঙ্গার, তার রিয়াকশানটা তার অ্যাঙ্গার, এবং সেই রিয়াকশানের ফলে সে কী করছে, সে কুইক রিপেন্টেন্স করছে। এইটা মেন্টাল রিয়াকশানস। একটা বাচ্চা, তার পেটটা ঠিক নেই, তাকে বলা হচ্ছে বাবা খা, বাবা খা, ও খাবেই না, অ্যাভারশন ইটিং, এটা তার মেন্টাল রিয়াকশানস। এবং রেগে গিয়ে জোরে জোরে কথা বলছে, মেন্টাল রিয়াকশান। একটা বাচ্চা একদিন দেখা গেল সে জ্বর হয়েছে, কিন্তু সে বসে আছে বিছনায়, বসে বসে সে হাঁটুটা টিপছে। ওকে জিজ্ঞেস করা হলো কী করছো? বলে ব্যথা করছে। তার মানে কি, ও ব্যথা করছে কিন্তু কেউকে বলছে না যে একটু টিপে দাও, ও নিজে করছে। তার মানে দেখুন এখানে ওর পার্সোনালিটিটা কী পাওয়া যাচ্ছে, ও ইন্ডিপেন্ডেন্ট, ও কাউকে বেশি খাটাতে চায় না। সিমিলারলি আমরা
চেম্বারে এ ঘটনা প্রায়ই দেখি। একটা বাচ্চা হয়তো মার হাত ধরে এসছে, অর্থাৎ ক্লিনজিং মাদার টু, এবং হাত ধরে এসে বসেছে, তাও মার হাত কিন্তু ছাড়েনি বা তার আঁচলটা ছাড়েনি। দ্যাট ইজ ক্লিনজিং মাদার যেমন হতে পারে, তেমন সে মার হাতটা ধরে রেখেছে, এটাও একটা রুব্রিক। এই সর্বক্ষেত্রে আমরা কিভাবে পেতে পারি? আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা ভাবনা চিন্তা তাকে খুঁজিয়ে বার করার জন্য তাকে দেখব যে কী করছে। আমি এর আগে কোনো কোনো ক্ষেত্রে বলেছি, একটা বাচ্চা কোলে নিয়ে এসছে, সে কিছুতেই কোলে থাকতে চাইছে না। তার মানে কি, ও মার দ্বারা ক্যারিড হতে চাইছে না। কি করতে চাইছে? ওই চেম্বারে নেমে এইদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর একটু বড় বাচ্চা, সে হয়তো দেখা গেল সে চেম্বারে এদিক ওদিক সব দেখে বেড়াচ্ছে, কোথায় কি আছে না আছে, এটা ওটা ছুঁয়ে বেড়াচ্ছে, ধরে বেড়াচ্ছে। অর্থাৎ এইগুলো থেকে আমরা রুব্রিক পাবো। অ্যাভারশন ফুড যেমন বলেছি, অ্যাভারশন ইটিং যেমন বলেছি, তেমনি ও অ্যাভারশন ক্যারিড টু। কী চাইছে? ও খেলতে চাইছে, ঘুরতে চাইছে, অর্থাৎ প্লেফুল। কী চাইছে? টাচিং ইম্পেল টু টাচ হতে পারে, এখানে ওখানে দেখছে, অর্থাৎ কিউরিয়াসনেস। এইভাবে এর বেসিক নেচারগুলোকে আমরা দেখব কীভাবে? অন অবজারভেশন। এটা কিন্তু ডিউ টু দ্য প্রেজেন্ট মেন্টাল স্টেট, ওটা চাইছে, বাচ্চাটা কোলে থাকতে চাইছে, যেমন এরকমও থাকবে। আবার উল্টোটাও পাবো, কিছুতেই কোল থেকে নামছে না, কিছুতেই থামছে না, কাঁদছে তো কেঁদেই যাচ্ছে। এই যে কাঁদছে তো কেঁদেই যাচ্ছে, অর্থাৎ কি ধরতে পারি? কেঁদেই যাচ্ছে, কোয়াইট ইট ক্যান নট বি, থামানো যাচ্ছে না। কী করলে থামে? হয়তো দেখব একটু তাড়াতাড়ি কোলে নিলে থামছে, কেউ দেখব সে তাড়াতাড়ি ঘুরলে কমছে, কেউ জানছে মুভমেন্ট একটু আস্তে আস্তে করলে থামছে, ইত্যাদি ইত্যাদি নানা। অর্থাৎ সে সেই অবস্থায় যে সিমটমসগুলো দেখাচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমার বন্ধুর এক পেশেন্ট বলেছিল, সে হঠাৎ করে ডাক্তারকেই দোষ দিয়ে ফেলল। কি বলল? ডাক্তারকেই এমন ভাষায় তাকে কটাক্ষ করলো, কি ওষুধ দিচ্ছেন সারে না। তার মানে কি? এইটা হচ্ছে তার সিকিং, বা একে ভুগতে ভুগতে ডিলিরিয়াস টেস্ট বলা যেতে পারে। তাহলে কি বলছে? ডিলিরিয়াম রুব্রিকের ভাষায় বললে কি হচ্ছে? বলছে কি ডিলিরিয়াম করছে? অ্যাটাক পারসনস, অর্থাৎ এই ডাক্তারকে অ্যাটাক করছে, কারণ ওর ভালো লাগছে না। অনেক সময় এরকম হয়, এই তো অনেক দিন ওষুধ খেলাম, পেশেন্ট বলবে হচ্ছে না, আপনি বলেছিলেন 6 মাসে সেরে যাবে, কি হচ্ছে? এই তো 6 মাস হয়ে গেল। এই যে এই ক্ষেত্রগুলোতে আমরা এর থেকে রুব্রিক পাবো এক্সট্রাভ্যালেন্ট। আবার অনেক সময় দেখব যে সে মাসের পর মাস ওষুধ খেয়েই যাচ্ছে, ওষুধ খেয়েই যাচ্ছে। এগুলো তার প্রেজেন্ট মেন্টাল, ধৈর্য, পারসিভারেন্স। তো এই প্রেজেন্ট রিয়াকশানসগুলো আমরা বার করব। তার মধ্যে প্রশ্ন করার জন্য এই পয়েন্টগুলো আমরা ভাবতে পারি। কি ভাবতে পারি? পেশেন্ট কি বলছে, কি করছে, কি ভাবছে, কি চাইছে। ওই যেমন বাচ্চাটা বিছনায় বসে জ্বর হয়েছে, সে নিজের পা নিজেই টিপছে, বলছে কি? কিছুই বলছে না।
কিন্তু আমরা বুঝে নিলাম কি সে ইন্ডিপেন্ডেন্ট। আর ওই কোলে চড়া বাচ্চাটা কি বলছে, ও কোলে থাকতে চাইছে না, ওটা চাইছে না। দ্যাট ইজ দ্য মেন্টাল স্টেট। এইভাবে মানুষের মেন্টাল স্টেটটা আমরা বার করে যদি ফেলি, কিছু ক্ষেত্র এরকম দেখব, তাও তাড়াতাড়ি সারিয়ে দিন, অর্থাৎ সে দ্রুত সারাতে চাইছে, ক্যারিড ডিজায়ার ক্যারিড ফাস্ট ধরব, এটা দ্য মেন্টাল স্টেট। কেউ বলবে যদি এই শুয়ে থাকি আমার তো সংসার চলবে না, খাওয়া হবে না, তার মানে ওইখানে চলে গেল কোথায়, তার মেন্টাল স্টেটটা কোথায় যাচ্ছে, মানিটারি ফ্যাক্টরসের দিকে কোথায় থাকছে, অর্থাৎ অ্যাংজাইটি, মানি ম্যাটার্স ধরা যেতে পারে। আবার কি হতে পারে যে ও ভাবছে যদি কাজ না করি তাহলে তো খাওয়াই হবে না, সংসার চলবে না, ফাস্টিংয়ে থাকতে হবে, এগুলোর মানসিকতা সেইগুলো বলে ফেলছে, সেইগুলোর থেকেও আমরা রুব্রিকে পেতে পারি। অর্থাৎ প্রেজেন্ট মেন্টাল স্টেট একটু খোঁচা দিয়ে যদি বার করা যায়, তার থেকে বহু রুব্রিক পেয়ে যাব, বহু মানসিকতার সিমটমস পেয়ে যাব, বহু রিয়াকশানস পেয়ে যাব। এই মেন্টাল রিয়াকশানস, এই রুব্রিক্স, এইগুলো ধরে ধরে আমরা ওষুধের দিকে এগিয়ে যেতে পারি। আজকের এই ছোট্ট পর্বটা এইখানেই শেষ করব, শুধু এই বলে যে আমরা যেমন কনসার্ন অ্যাডাপ্টেশন রিয়াকশান দেখব, তেমনি কী বলছে, কেন বলছে, কেমন করে বলছে এটাও দেখব। সেই সাথে কি বলছে, কি ভাবছে, কি চাইছে সেটাও দেখব। অর্থাৎ কী ভাবছে, আমরা বহু ক্ষেত্রে জিজ্ঞেস করি এই যে এটা হয়েছে আপনি কি ভাবছেন, কেউ বলবে এটা এক্ষুনি না সারলে তো আমার সংসার চলবে না, আমি একমাত্র আয়ক্ষম। কেউ বলবে হয়তো ঘরের মহিলা যে আমি অসুস্থ থাকলে সব অচল, অফিস কাছারি বন্ধ হয়ে যাবে সবার। কেউ বলবে আমি অসুস্থ থাকলে এই বাচ্চা কাচ্চারা না খেয়ে থাকবে। দেখুন ব্যাপারটা, এই যে মেন্টালিটি, একজনে সংসারের দায়িত্বের পালন করার জন্য সুস্থ থাকতে চাইছে, যাতে সবাইকে খাইয়ে পরে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারে, সুস্থভাবে সংসার চালাতে পারে। আরেকজন সংসার মেইনটেনেন্সের জন্য হাউসওয়াইফরা যা করে, এই বাচ্চারা কী করবে, আমি না থাকলে সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আমি অসুস্থ থাকলে আমার সংসার বন্ধ হয়ে যাবে, ইত্যাদি যে ভাবনাগুলো, এর থেকেই বিভিন্ন রুব্রিক চলে আসবে এবং খুঁচিয়ে খুঁচিয়ে এর থেকে রুব্রিক বার করতে হবে। বার করলে এই প্রেজেন্ট মেন্টাল স্টেট বহু ক্ষেত্রে, প্রায় সর্বক্ষেত্রেই আমাদের সাহায্য করবে। শুধু যেখানে রোগীর সাইকোডাইনামিক্স পাওয়া যাবে সেক্ষেত্রে সেই সিমটমসগুলো, সাইকোডাইনামিক্স পয়েন্টস রিলেটেড যে রুব্রিকগুলো ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই প্রেজেন্ট মেন্টাল স্টেট সাপোর্টিভ রুব্রিকের কাজ করবে। কিন্তু প্রেজেন্ট মেন্টাল স্টেট কখনোই নেগলেক্ট, অবহেলা করলে একেবারেই চলবে না। এই কথাটা মনে রেখে আজকের আলোচনা শেষ করি। থ্যাংক ইউ।